2025 সালের ডিসেম্বর মাসের বেতন এই 2026 সালের 8 জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় জমা হলো। নিচে স্ক্রিনশট দেখতে পাচ্ছেন। আসলে ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে একটা বিষয়, সেটা হলো যে বৃহস্পতিবার সন্ধ্যায় যদি ব্যাংকে অ্যাকাউন্টে টাকা জমা হয়, তাহলে যাদের এটিএম কার্ড নাই বা অনলাইন পেমেন্ট গেটওয়ে বা রিসিভ গেটওয়ে যারা ব্যবহার না করে, সো তাদের কিন্তু বেতন তুলতে সেই 11 তারিখ অর্থাৎ রবিবারের আগে কিন্তু তারা বেতন তুলতে পারছে না, যেহেতু শুক্রবার এবং শনিবার ব্যাংকের ছুটি, সাপ্তাহিক ছুটি। সুতরাং এই 2 দিন কিন্তু সনাতন পদ্ধতি বা ম্যানুয়ালি ব্যাংকের সকল ট্রানজাকশন কিন্তু বন্ধ। কেবলমাত্র যারা ই-ওয়ালেট ব্যবহার করে, বিকাশ অ্যাকাউন্ট যাদের অ্যাড করা আছে অথবা কার্ড যারা ব্যবহার করে, ডেবিট কার্ড, সো তারা কিন্তু স্যালারিটা ড্র করতে পারবে যে কোনো সময়। তাছাড়া অন্যান্যদের ক্ষেত্রে এই পেমেন্টটা তুলতে কিন্তু সেই রবিবার পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখা গেল 11 তারিখ, তাহলে ইএফটি যখন ছিল না ঠিক তখনও কিন্তু আমাদের 11-12 তারিখের পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে এবং কোনো কোনো ক্ষেত্রে এর চেয়ে কম সময়েও বেতন এসেছে। অথচ ইএফটি প্রক্রিয়া আসার পর কিন্তু আমাদের এই বেতন প্রক্রিয়াটি আমরা যথাসময়ে এখনো পাইনি। হয়তো প্রথম দিকে অনেকের ত্রুটি বিচ্যুতি বা সমস্যা ছিল, কিন্তু এখন তো আর সেই সমস্যাটা নেই। কিন্তু আমাদের বেসরকারি শিক্ষক কর্মচারীদের যে ইএফটি মানে সে আর সনাতন পদ্ধতি, এর মধ্যে আসলে খুব একটা তফাৎ নেই। শুধুমাত্র আমরা হয়তো স্যালারি শিটে সিগনেচার করছি না, এটাই। এছাড়া সেই বেতন প্রদানের যে মন্থর গতি বা প্রতি মাসেই যে ধীর গতি, সেটা কিন্তু এখনো রয়ে গেছে। সো আমরা এই ভিডিওর মাধ্যমে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এবং আমার মনে হয় আপনারাও আমার কথার সাথে একমত হবেন যে আসলে সেই বেতন দেওয়া হয়, সেটা যদি যথাসময়ে দেওয়া হয় তাহলে কিন্তু সবাই উপকৃত হয়। কারণ এখানে এখনো অধিকাংশ অ্যাকাউন্ট হোল্ডাররা কিন্তু এটিএম কার্ড বা অনলাইন পেমেন্ট সিস্টেম এগুলো ব্যবহার করে না। ফলশ্রুতিতে তাদের সেই ব্যাংকিং যে ওয়ার্কিং ডে, সেই সময় যদি বেতনটা জমা হয় তাহলে সকলের জন্য কিন্তু ভালো হয়। ঠিক আছে, তো আমরা অবশ্যই প্রত্যাশা করি যে আসলে 1 থেকে 5 তারিখের মধ্যে সেটা ডিপোজিট হবে এবং এমন একটা দিনে বেতনটা ছাড় করা হবে যাতে করে ব্যাংকটা খোলা থাকে এবং সকলের জন্য সুবিধা হয়, যাতে সবাই বেতন ভাতাদির অর্থ উত্তোলন করতে পারে। এটাই হচ্ছে কথা। আর 2024 সালের ডিসেম্বর থেকে ইএফটি প্রক্রিয়া চালু হলেও আমরা মূলত 2025 সালের জানুয়ারি থেকে আমরা ইএফটিতে বেতন ভাতা পাচ্ছি। সো ইএফটির জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ। এটা অবশ্যই জাতীয়করণের ক্ষেত্রে এক ধাপ এগিয়ে থাকা। তবে এই যে ইএফটির যে অনিয়মিত, এই ব্যাপারটা কিন্তু আমাদের কাছে খুব একটা সুখকর মনে হয় না এবং আমরা সবসময় প্রত্যাশা করি অবশ্যই অন্যান্য চাকরিজীবীদের ন্যায় বেসিকদেরও যেন এই বেতন ভাতার অর্থ যেটাই দেওয়া হোক না কেন, এটা যেন ইন টাইমে দেওয়া হয়, যাতে করে সবাই উপকৃত হয়। সো মেসেজ আসা যেহেতু শুরু হয়েছে, আজকে রাতের মধ্যে অধিকাংশ মেসেজ পেয়ে যাবেন, টেনশনের কিছু নেই। আমার স্কুল অ্যান্ড কলেজ, তো আমার স্কুল শাখার টাকা জমা হয়েছে, সেটার স্ক্রিনশট কিন্তু নিচে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। 6টা 36 মিনিটে কিন্তু টাকা জমা হয়েছে। সো আপনাদেরও হয়ে যাবে, সমস্যা নেই। দেখা যাবে যে রাতের মধ্যে সবারই এসএমএস এসে যাবে। তো ধন্যবাদ সবাইকে। আমরা পরবর্তীতে অন্য কোনো টপিক নিয়ে ভিডিও করবো। আসলে এই ব্যাপারটা শুধু এই উদ্দেশ্যেই বলা, সেটা হলো যে যথাসময়ে জমা হলে সবাই উপকৃত হবে। ধন্যবাদ সবাইকে।